আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে শিখে, কিন্তু আসলে তারা তাদের অনুভূতিগুলো প্রকাশ করার ভুল পদ্ধতিটা তারা শিখে। তাদের আবেগ ও অনুভূতিগুলো প্রকাশ করার যে পদ্ধতি হওয়া উচিত, বিস্তারিত বলা বা চাওয়া বা বুঝিয়ে বলা, সেটা তারা শিখে না। তারা কি শিখে? তারা শিখে যে এটা প্রয়োজন, এটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কান্না করতে হবে, আমাকে চিৎকার করতে হবে, আমাকে দুষ্টুমি করতে হবে। এই যে তার একটা অনুভূতি বা এই যে সে বিষয়টা শিখে নিল, এটা কিন্তু পরবর্তীতে তার মধ্যে জেদি যে একটা বিষয়, সেটা তার মধ্যে আস্তে আস্তে জেগে বসে এবং সে যতই বড় হতে থাকে সেই বিষয়টা আরো খুব কঠিন ভাবে তার অন্তরে গেঁথে যায়। এবং সে যখন একটা মানে বুঝদার সন্তান হয়, তখন সে বাবা মার কথা শুনে না, সে জেদ ধরে বসে থাকে, সে যেটা বলে সেটাই। তো এই যে বাচ্চাদের এই আচরণটা বা এই জেদি ভাবটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে, সে যখন তার অনুভূতিগুলো প্রকাশ করা শিখেছিল, তখন আমরা তাকে সঠিক অনুভূতি প্রকাশের পদ্ধতিটা তারা শিখাইনি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের উচিত হতে, আমাদের সন্তানরা যখন তাদের অনুভূতি প্রকাশ করতে শিখবে, তখন তাদের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে ব্যাখ্যা সহকারে সেটার প্রত্যুত্তর দিতে হবে। এবং একটা কাজ সংগঠিত হওয়ার পরে সে যদি কান্না করে অথবা সে তার আবেগটা প্রকাশ করে চিৎকার চেঁচামেচির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাকে বুঝ দেওয়া যে এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি। যেমন উদাহরণস্বরূপ হতে পারে যে তার একটি খেলনা তার সহপাঠী অথবা তার এক বোন ভেঙে ফেলছে। তো সে কি করলো? সে ভেঙে ফেলার কারণে, যে ভেঙে ফেলছে তাকে পিটু দিল, হ্যাঁ, তাকে হালকাভাবে সে প্রহার করলো, কান্নাকাটি করলো, চিৎকার করলো, মাটিতে গড়াগড়ি করলো। তখন আপনার উচিত কি? তখন আপনার উচিত হচ্ছে তাকে নিয়ে আমরা যে কাজটা করি, তাকে আবার প্রহার করা শুরু করি, সেটা না। আমাদের উচিত হচ্ছে তাকে এই কথাটা বুঝিয়ে দেওয়া যে তুমি যে তাকে প্রহার করলা, এই কাজটা তোমার জন্য কিছুতেই উচিত হয়নি। তখন সে বলতে পারে যে সে আমার খেলনা ভেঙে ফেলছে। এই বিষয়টা তাকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেন যে সে তোমার খেলনাটা ভেঙে ফেলছে, এই কাজটা অবশ্যই খারাপ কাজ। এই কাজটা যদি তুমিও করতে, তুমি অন্য কারো খেলনা ভেঙে ফেলতে, তাহলে অবশ্যই তুমিও খারাপ কাজটাই করতে। তোমার খেলনাটা সে ভেঙে ফেলছে, সেও খারাপ কাজ করছে, কিন্তু তার মানে এটা না যে তুমি তাকে প্রহার করবে। তোমার খেলনাটা ভেঙে ফেলার কারণে তার প্রতি তোমার রাগ হচ্ছে, সেটাও ঠিক আছে, তুমি সেটা যথাযথ পদ্ধতিতে এটাকে মিটিয়ে নিতে পারতে, তুমি আমার কাছে বিচার দিতে পারতে। কিন্তু তুমি তাকে যে প্রহার করছো, সেটা কিছুতেই ঠিক হয়নি। এই যে ছোট বাচ্চাকে এই বিষয়টা আপনি ধরিয়ে দিলেন যে তাকে যে প্রহার করা হয়েছে সেটা ঠিক হয়নি, সেটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পরে এটা তার একটা অভ্যাস হয়ে যাবে যে যখন কেউ তাকে বিরক্ত করবে বা সে কারোর প্রতি রাগান্বিত হবে, সে তখন আপনার কাছে এসে বলবে, সে তাকে প্রহার করবে না। এই যে তার একটা পজিটিভিটি তার মধ্যে তৈরি হলো, এবং এই যে তাকে একটা অনুভূতি প্রকাশের মাধ্যম তাকে শিখিয়ে দিলেন যে চিৎকার চেঁচামেচি করা বা পিটু দেওয়ার মাধ্যমে তার আবেগ প্রকাশ না করে, কেউ যদি তার সাথে অন্যায় করে, কোনো কারণে যদি সে রাগান্বিত হয়, তাহলে সেটা মার কাছে এসে বলতে হবে। এই বিষয়টা কিন্তু সে শিখে গিয়েছে। তো সম্মানিত দর্শক, আমরা আমাদের বাচ্চাদের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে সন্তানের অনুভূতিগুলো কারণ সহ উল্লেখ করা। অর্থাৎ সন্তান যদি বলে যে আজকে আমার খুব রাগ হচ্ছে, তখন তাকে রাগের কারণটা কি বা কেন হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া। সন্তান কান্না করছে, আপনি তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি এখন কান্না করতেছো কেন, এটার জন্য কান্না করতেছো, আসলে তো এটার জন্য কান্না করতে হয় না, বিষয়টা এমন এমন। এটা অর্থাৎ সন্তানের অনুভূতিটাকে ব্যাখ্যা করা, হ্যাঁ, তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে যখন কোনো ভুল আচরণ করবে, সেই ভুল আচরণটি উল্লেখ করে তাকে সংশোধন করে দেওয়া। এই কাজটা কেন ভুল সেটা তাকে বুঝিয়ে দেওয়া। শুধু পিটুনি বা শাস্তির মাধ্যমেই যে তাকে সংশোধন করা যাবে, বিষয়টা এরকম না। তার ভুলটাকে উল্লেখ করে তাকে সংশোধন করার চেষ্টা করা। এরপরে যে কাজটি করতে হবে, তাকে ভুল আচরণটির ব্যাপারে বলার পরে এখানে সঠিক আচরণ কোনটা সেটাও তাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ সঠিক মানে বিপরীতমুখী, সে একটা খারাপ কাজ করলো, এর বিপরীতে ভালো কাজ কোনটা সেটাও তাকে বুঝিয়ে দিতে হবে। আমাদের উচিত বাচ্চাদের প্রতি খেয়াল রাখা শৈশব থেকে, যেন তারা কোনো খারাপ অভ্যাসকে তাদের মানে অভ্যাসে পরিণত করে না ফেলে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত। তাদের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করা সঠিক পদ্ধতি তাদেরকে অভিহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকেই সঠিক এবং ভালো সৎ সন্তান হিসাবে গড়ে তোলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।